শস্য নিরাপত্তা বীমা থাকলে পাশে ফসল চাষে স্বস্তি আসে। আম্মা, আজকে স্কুলে কি কি করছো? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান আর ওইগুলো রয়েছে। বাপরে বাপ, এতগুলা পড়া করছো, আবার ওইগুলোও করছো? ঠিক মতো লেখাপড়া করতেছো তো আম্মা? ও আস্তে সাবধানে যাও। আমকে দিছে? আম দাদুর জন্য এনেছি। আর ভাইয়ের জন্য আনো নাই? এনেছি। তাহলে ভাইরে একটা দিবা আর দাদা ভাইরে একটা দিবা, আর মার জন্য একটাও আমানো নাই? আচ্ছা, কাল এনেব। তারপরে আমরা সবাই মিলে ভাগ করে খামো। ঠিক আছে, চলো। দাদা ভাই। ও বৌমা, আব্বা এত দেরি হলো কা? হ্যাঁ, ওই ব্রাকের অফিসে গেছিলাম আব্বা। আজকাল যেই ঠাটা পড়া রোদ পড়ছে, একরে হাবাই গেছি। হয় বৌমা, তুমি আমাকে গিয়া যেই কষ্টটা করতেছ, অল্প বয়সে স্বামীটারে হারাইছ, আর আমার এই অবস্থা, অবশ্যই পড়ে রয়েছি, কোনো কাম কাজ করতে। তুমি বাকি করো। আপনি এগুলা কি কইতেছেন আব্বা? এত মন খারাপ করতেছেন কেন? সারাটা জীবন ধইরা পোলার বউই ভাবলেন না, নিজের মেয়ে ভাবতে পারলেন না? যাওকা, কামলারা আইছিল আজকে? কামলারা আইছিল, ওরা কইল জমি ফাইটটা খটখট হয়ে গেছে, সেচ দেওয়ান লাগবে। বৃষ্টি হইতাছে না তো আব্বা, জমি হুগায়া খটখটা হইব না? হয়, অথচ আমরা যখন জমিতে আবাদের কাজ করতাম, এই মৌসুমে ওই খাল বিলের পানি নিয়েই জমিতে সেচের কামটা সারতাম। এখন তো মেশিনপত্র আইছে, একটা মেশিন ভাড়া করুন চাই না বৌমা? হ্যাঁ, আসো কা। লাগবো না, আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি হইব। বৃষ্টি তুমি কেমনে জানলা? আমি কেমনে জানলাম? খারাপ, আমি আপনারে শোনাইতেছি। এই যে কি? শোনেন। ব্র্যাক শস্য নিরাপত্তা বীমা আবহাওয়া তথ্য সেবায় স্বাগতম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী 7 দিন দিনাজপুর জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় মাঝারি হতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে কৃষকদের জন্য পরামর্শ হলো আগামী 7 থেকে 10 দিন জমিতে সেচের প্রয়োজন হলে প্রকৃতির উপর নির্ভরশীল হওয়া যেতে পারে। মেঘ হইব দাদা, 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 মেঘ হইব। হইব তো আম্মা। দাদা ম্যাগ হয়েছে, ম্যাগ। দেখছেন আব্বা, এখন কত সুযোগ সুবিধা। চাচি কেমন আছেন? ও বানুবু, কি ভাবছো? কি রে, তোর না বাপের বাড়ি যাওয়ার কথা ছিল? ও যাইতেছে তো, চাইছিলাম, ভাসু যাইতে দেয় নাই। আর জামাই, তার মাথা থেকে ওই বিদেশ যাওয়ার চিন্তা গেছে? হ্যাঁ, এখন তো গেছে, আবার যে কবে চিন্তা আইব সেটা আল্লাহই জানে। ইস বানুবু, তোমার হাতের কাজ কি সুন্দর, কি সুন্দর সুন্দর নকশি কাঁথা করছো তুমি। ইস, আমি যদি পারতাম। আমি না কিছুই পারি না। কে কইছে তুই কিছু পারুস না? তোর হাতের ডাইলের বড়ি যে কি সুন্দর হয়, বেশি কইরা বানায়া বাজারে বিক্রি করতে পারুস। হ, শহরের মানুষজন এসব খুব পছন্দ করে। এগুলার জন্য তো মেলা টাকা লাগে। ঋণ নিয়ে করবি? আমিও তো ঋণ নিছিলাম, পরে এই কাঁথা বেইসা কিস্তির টাকা শোধ করছি। কি কও? কিন্তু আমি তো এগুলো কিছু বুঝি না। তুই তাহলে এক কাজ কর, তুই আমার লগে আজকে জোসনা আপাগো বাড়ি চল, সেইখানে বেড়াকে সব আপা ভাইরা আইব, তোর সুন্দর কইরা সব বুঝাইয়া দিব। তাহলে তো খুব ভালো হয়, আমি যাবো। হ্যাঁ, হ হ হ, যাইস। এটা খুব সুন্দর হয়েছে।
ভালো লাগতেছে হ্যাঁ ওইটা দেখতো এই হলুদটা কেমন হয়েছে এইটাও সুন্দর হয়েছে। ভালো হয়েছে না এগুলা এবার একটু এক রং দিয়া করতেছি হ্যাঁ 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 এটা আবার অনেক কালার দিছে না? দেখ এইটা সাদার মধ্যে খালি লালটা সাদার মধ্যে লালটা কিন্তু খুব ফুটছে। ফুটছে না যাই খাতা একটু হিসাব করে দিবি তাই হলো আরে এই যে আরেকজনের তো যাওয়ার কথা হ্যাঁ যাইব নাকি? এমন আপা নে তুমি জোসনাপার বাড়ি যাবে না যাইব। তাহলে চলো তোমরা হাঁটো, আমি আইতাছি। আচ্ছা তো জলদি জলদি আসো আইতাছি তাড়াতাড়ি আপনারা যান। পানেন ভাইয়া সাবিনা আপারে তো দেখতেছি না সে কি চলে গেছে সে তো কবেই চলে গেছে, সে তো সৌদি আরব পৌঁছায় গেছে। জ্যোৎস্না আপার সাথে ফোনে কথা হয়েছে তাই না আপা? তাহলে আমাদের নেত্রী কে হইব? এখন আপনাদের গ্রাম সংগঠনের নেত্রী হবে জ্যোৎস্না আপা। কি জ্যোৎস্না আপা যদি আপনাদের নেত্রী হয় আপনাদের কি কারো কোনো আপত্তি আছে? আপত্তি নাই? কিসের আপত্তি আছে নাকি? ঠিক হইব না? তাহলে আজকে থেকে এই সংগঠনের নেত্রী হলো জ্যোৎস্না আপা। আপা কি বলেন? চাচা আপনি অনুমতি দেন, আপনি অনুমতি না দিলে তো আপা কিছু বলতে পারতেছে না। আমার আপত্তি থাকবে কে? হে তো না আমাকে পরিবারের নেত্রী, তোমাকে যদি নেত্রী হয় আমার তো আপত্তি থাকার কথা না বাবা। বাহ, তাহলে আজকে থেকে আপনাদের এই সংগঠনের নেত্রী জ্যোৎস্না আপা। আজকে আমরা আপনাদেরকে ব্র্যাকের শস্য নিরাপত্তা বীমা নিয়ে কথা বলবো। আপনারা কি এই বিষয়ে কোনো কিছু জানেন? না 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 জানি না। জানেন না? এই জ্যোৎস্না আপা উনি ওনার স্বামী এবং শ্বশুরের জায়গা জমি তদারকি করতে করতে উনি নিজে একজন চাষি হয়ে গেছেন। শস্য নিরাপত্তা বিষয়ে উনি অনেক ভালো জানেন। আপা আপনি বলেন। বইনেরা, আমরা তো সবাই কাজ করি ঘরের, আর আমগো বাড়ির পুরুষেরা কই কাজ করে? মাঠে। সেইখানে যত বালা মুসিবত হয় সেগুলার আসর আইসা পড়ে আমগো সংসারের উপরে, নাকি? অভাব তো আমাগোরই ঠেলতে হয়। এই সব বালা মুসিবত থাইকা চাষি ভাইগো রক্ষাকরণের লাইগা ব্র্যাক নিয়ে আইছে। ভাই ওই যে নামটা আপনি বলে দেন। শস্য নিরাপত্তা বীমা। মনে করেন অতিরিক্ত ঝড় বৃষ্টি, আবার বৃষ্টির অভাব, বন্যা, খরা, অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, রোগবালাই, শিলাবৃষ্টি, পোকামাকড়ের আক্রমণ, এসব নানান প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি আপনার ফসলের ক্ষতি হয়, সেই ক্ষতি হওয়ার সত্ত্বেও যাতে চাষিরা নিরাপদে চাষাবাদ চালায় যাইতে পারেন সেই সুবিধার জন্য এই শস্য বীমা আনা হয়েছে। আচ্ছা ভাইজান, এটা কেমনে করতে হয়? প্রথমে এককালীন ও অল্প কিছু টাকা দিয়ে এই বিমাটা করতে হইব। তারপর ভাই যেসব ক্ষতির কারণগুলো কইছে, এই সব ক্ষতি যদি হয় তাইলে চাষি ভাইগো ফসলের ক্ষতির পরিমাণ বুঝা একটা টাকা পাইব। কিন্তু যদি ক্ষতি না হয়? ক্ষতি না হইলে কোনো অসুবিধা নাই আপা, এই বিমা করলে অন্য আরো অনেক উপকার আছে তো। যেমন ধরেন আপনারা যদি একবার এই বিমাটা করেন তাইলে প্রত্যেক সপ্তাহে আবহাওয়ার আগাম সংবাদ পাইবেন। তারপরে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ, সুবিধা অসুবিধা মোবাইল ফোনে শুনতে পারবেন। এবার এত সুযোগ সুবিধার পর, সবকিছু জানার পর, বোঝার পর আমগো ফসল ভালো হইব নাকি খারাপ? অবশ্যই ভালোই বাবা। সেইটাই। আচ্ছা আপা এইটা কি মহিলারাও করতে পারবো? আপা এই বিমা সবাই করতে পারবো, যারা যারা কৃষি কাজের সাথে যুক্ত, নারী পুরুষ সবাই এই বিমা করতে পারবো। এই যেমন ধরেন জ্যোৎস্না আপা, উনি ওনার স্বামী শ্বশুরের জায়গা জমি চাষাবাদ করেন কামলা দিয়া, সেই সুবাদে উনিও চাষাবাদের সাথে যুক্ত। আপারা একটা কথা কইতে পারি, এই বিমা কইরা আমি কিন্তু অনেক সুফল পাইছি। এই যে গতবার এত বৃষ্টি হইল, সেই বৃষ্টিতে আমার আলু পয়সা সব নষ্ট হয়ে গেছিল, ক্ষতি হয়েছিল। এই আবহাওয়া সূচক বিমায় আমি সেই ক্ষতিপূরণের টাকা পাইছি, আর তা দিয়া
আমি এবার ধানের বীজ কিনছি। তাহলে তো ভালোই, কিন্তু শুনছি যে এইসব কাজে নাকি মেলা ঝামেলা। কোনো ঝামেলা নাই আপা, বরং আরো অনেক উপকার আছে। ভাই আপনি একটু কয়ে দেন। ধরেন এই এলাকায় আবহাওয়ার কারণে ফসলের বিরাট ক্ষতি হইল, একজন কৃষকও যদি বিমার টাকা পায় তাহলে বিমা সূচকে এই এলাকার বিমাকারী সকল কৃষকই তার ক্ষতিপূরণের টাকাটা পাবে। ও তাইলে তো এটা বিরাট সুবিধা। আপারা, আপনাদের জন্য একটা চমক আছে। এতক্ষণ আমি এবং আপা যে কথাগুলো বললাম শস্য নিরাপত্তা বিমা নিয়া, সেই সব কথাগুলো আমরা শুনবো গানে গানে। আসেন ভাইয়েরা। আরে শোনেন শোনেন কৃষক ভাই রে, শোনেন দিয়া মন, শস্য নিরাপত্তা বীমার কথা করিব বর্ণন। ভাইরে শোনেন দিয়া মন, শোনেন দিয়া শস্য নিরাপত্তা বীমার কথা করিব বর্ণন। ভাইরে প্রতি সপ্তাহে বীমা খরচ প্রতি শতকে অতি নগণ্য, অতি নগণ্য। কাছে নিবেদিত বাংলার কৃষকের জন্য। যত ধানের চাষ, ভাইরে যত ধানের চাষ, জাতির এই কর্মসূচি মহান উদ্যোগ ভাই, মহান উদ্যোগ ভাই, সারা বাংলার কৃষকগণকে আহ্বান জানাই। শস্য নিরাপত্তা বীমা থাকলে পাশে ফসল চাষে স্বস্তি আসে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির শস্য নিরাপত্তা বীমা।